আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে এমন এক মহিষী নারীর অবিস্মরণীয় জীবন কাহিনী বর্ণনা করব, যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ফেরাউনের সকল জুলুম অত্যাচারের মধ্যেও ঈমানের উপর অটল ছিলেন। সত্যের উপর অবিচল থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া চাইতেন। এই গল্পটি তার অটল ঈমান, আত্মত্যাগ এবং আল্লাহ তাআলার প্রতি উজ্জ্বল ভালোবাসার একটি নিদর্শন। তো চলুন শুরু করা যাক। একদিন গভীর রাতে ফেরাউন যখন গভীর ঘুমে আচ্ছন্ন, চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে আছে এবং রাতের গাঢ় অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছে, ঠিক তখনই হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠে দাঁড়ালেন। এই সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করতে চাইলেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হলেন। অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন। তার প্রতিটি নিঃশ্বাসে যেন আল্লাহর প্রতি ভালোবাসা আর আকুতি ঝরে পড়ছিল। ইবাদত শেষে তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল, অশ্রুধারা গাল বেয়ে নামছিল। তিনি বললেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ার যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছাই ঘটছে। তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার মালিক, আমার স্বামীকে হেদায়েত দাও। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে, নিরপরাধ মানুষের উপর জুলুম করছে। তার হৃদয়কে পরিশুদ্ধ করো। তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা সবাই তোমার সৃষ্টি। আমাদের ক্ষমা করো এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। তার প্রতিটি ফোঁটা অশ্রুতে যেন হৃদয়ের গভীর বেদনা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস প্রকাশিত হচ্ছিল। কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল। তখন সে দেখল যে আসিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে। তখন সে রাগে ফেটে পড়ল। তার চোখ রক্তবর্ণ ধারণ করলো, মুখমণ্ডল ক্রোধে কুঁচকে গেল। সে গর্জন করে বলল, হে আসিয়া, তুমি এখন সীমা অতিক্রম করেছ। তুমি আমার দেওয়া রুটি খাও, আমার দেওয়া কাপড় পরো, আমার প্রাসাদে থাকো, তবু আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছো। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, তুমি আমার কোনো কথাই মূল্য দাওনি। বলো কেন এমন করলে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি তোমার বিশ্বস্ত স্ত্রী। আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখেন। আমি কখনোই তোমার ক্ষতি চাইনি। আমি শুধু তার ইবাদত করি যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। কিন্তু ফেরাউনের রাগ তখন আরো বেড়ে গেল। সে বলল, তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই। আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না। এটাই তোমার শেষ সতর্কবাণী। এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি তবে পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সাথে বললেন, হে আমার স্বামী, তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ। এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে। শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো? তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন? তুমি যদি সত্যি খোদা হতে তবে তুমি একটি ছোট মশা বা মাছি হলেও তৈরি করতে পারতে। যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না, তখন কিভাবে খোদা হতে পারো? দেখো, সূর্য, চন্দ্র, তারা, উঁচু পাহাড়, গাছপালা, এসবই আল্লাহর কুদরতে তৈরি। তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো? না, পারো না। তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো? তুমি কি তোমার ক্ষমতা ও শক্তির জুড়ে এই মিথ্যা দাবি করছো যে তুমিই খোদা? সত্যি করে বলো, আমার কথা কি ভুল? এই কথাগুলো ফেরাউনের অহংকারকে যেন গুঁড়িয়ে দিল। আসিয়া রাদিয়াল্লাহু আনহার কথাগুলো এতটাই শক্তিশালী এবং নির্ভীক ছিল যে তা ফেরাউনের ক্ষমতার ভিতকে কাঁপিয়ে দিয়েছিল।
হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে ফেরাউন রাগে গর্জে উঠল। তার চোখে আগুন জ্বলছিল। সে চিৎকার করে বলল, হে বিশ্বাসঘাতক নারী, তোমার কি করে সাহস হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার? তুমি কি জানো না আমার এই আইন কতটা কঠোর ও নির্মম? এখন আমি সব বুঝে গিয়েছি। তুমি আর মুসা দুজনই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। তোমাদের উদ্দেশ্য একটাই, আমাকে খোদা মানতে অস্বীকার করা। তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকেই প্রত্যাখ্যান করছো, আমাকে অপমান করছো। তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এখন তোমার বাঁচার কোনো পথ নেই। এই কথা বলে রাগে ফুঁসতে ফুঁসতে সে এখান থেকে চলে গেল। তার মনে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের এক রাঁধুনিকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন। যখন ফেরাউন এই খবর পেল তখন সে মুসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল, কিন্তু শত চেষ্টা করেও মুসাকে খুঁজে পাওয়া গেল না। ফেরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল। সে রাতে হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের হয়ে গেল। কয়েকদিন কেটে গেল, কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না। এভাবেই কেটে গেল কিছুদিন। তারপর একদিন হাসি মুখে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল, ইয়া আসিয়া, সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এমন ভাবে ধমকানো উচিত হয়নি। আমি লজ্জিত এবং দুঃখিত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা খুব নরম ভাবে বললেন, হে আমার প্রিয় স্বামী, এত লজ্জিত হওয়ার কিছু নেই। তুমি আমার স্বামী, আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে। তবে আমি তোমাকে এটাই বলতে চাই যে আমার ঈমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টালানো যাবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রব্বুল আলামিন। ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, সত্যি করে বলো, মুসা এখন কোথায়? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি জানি না, তুমি বলো, মুসার কি কোনো সমস্যা হয়েছে? ফেরাউন বলল, না, আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকদিন ধরেই তাকে পাওয়া যাচ্ছে না। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, দেখো, মুসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ। তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে। সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল। ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাও যে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, এটা তুমিই ভালো করে জানো তুমি কি করতে। ফেরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছো। মিশরের সবাই আমাকে খোদা মানে, কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না। আমি এই দেশের বাদশাহ, আমাকে সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন আগে মুসা আমার এক রাঁধুনিকে হত্যা করে পালিয়ে গেছে। যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নিরপরাধ বনী ইসরায়েলের শিশুদের হত্যা করেছো? তুমি কি কখনো নিজের এই অপরাধের হিসাব করেছো? তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নিরপরাধ শিশুর প্রাণ নিয়েছো। এটা কি জুলুম নয়? এই জুলুমের কি কোনো হিসাব হবে না? ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না, কিন্তু আবারও আমাকে উত্তেজিত করেছো। শোনো, আমি ইলাহির দাবির মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই। আমি শেষবারের মতো বলছি, আমাকে খোদা মানো, না হলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা শান্ত এবং সাহসের সাথে বললেন, আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খোদা মানি। আমি শুধু তারই ইবাদত করি এবং তার উপরেই ঈমান রাখি। তাই তুমিও এই মিথ্যা খোদা দাবি থেকে তওবা করো এবং সত্যিকারের মালিকের উপর ঈমান আনো। ফেরাউন তিল তিল করে কাঁপতে লাগলো। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো। কিছুক্ষণের মধ্যে হামান হাজির হলো এবং বলল, কি হয়েছে জাহাপানা, কোনো নতুন বিপদ? ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল, হামান, তুই আমার শৈশবের বন্ধু। আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে, কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা গিয়েছে। আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে। আমি তাকে হুমকি দিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু সে এখনো রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কাঁদে, বিড়বিড় করে। এমনকি সে মুসাকেও তার পথে নিয়ে এসেছে। এই কথা কারো কানে যেন না যায়। এখন তুই বল, এই বিদ্রোহী নারীর কি করা উচিত? তাকে কি শাস্তি দেওয়া যায়? হামান বলল, আমার মতে বেগম
সাহিবাকে বন্দী করে ফেলা উচিত। আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান। যে কেউ তার বিরুদ্ধে যাবে, সে নিজের হোক বা পরের, সে অবশ্যই শাস্তি পাবে। ফেরাউন বলল, একদম ঠিক, এতে দুটি সুবিধা হবে। প্রথমত, লোকেরা মনে করবে আমি ন্যায়পরায়ণ, আর দ্বিতীয়ত বন্দী থাকার কারণে আসিয়ার ঈমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে। পরের দিন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও তার সন্তানদের কারাগারে পাঠালো, শুধুমাত্র এই কারণে যে তিনি তাওহীদের পথে অটল ছিলেন। এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা। ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল। দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল, সন্তানদের শ্বাসরোধ হতে লাগলো। তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমরা কি হকের পথে আছি? আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুচকি এসে বললেন, অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা। আমাদের সব পরিস্থিতিতেই ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এটাই ঈমানের প্রকৃত পরীক্ষা, আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে। দিন কেটে যেতে লাগলো। একদিন হামান নিজে এলো। সে বলল, বেগম সাহেবা, আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলেই সব শেষ হয়ে যাবে। এই কষ্ট, এই অপমান শেষ হবে নিমিষেই। আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন। ঐশ্বর্য, সম্মান সবকিছুই আপনার পদতলে হবে। ভেবে দেখুন, একদিকে রাজত্ব আর একদিকে এই বিপদ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে বললেন, হামান, আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু, কিন্তু তুমিও যে পথে চলছো তা ধ্বংসের পথ। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছো, মৃত্যুর ভয় দেখাচ্ছ। আমি জানি একদিন সবাইকে মরতে হবে, কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না। তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকবো। হামান হতাশ হয়ে চলে গেল, কিন্তু হযরত আসিয়ার ঈমান আরো দৃঢ় হতে লাগলো। জুলুম তার চরমে পৌঁছালো, কিন্তু তিনি প্রতিটি কষ্ট সবরের সাথে সহ্য করছিলেন। একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা, তার ভালোবাসা মনে পড়ল। সে ভাবল, আসিয়া যদি মুখে হলেও আমাকে ক্ষুধা ভাবত, তাহলেও আমি তাকে ছেড়ে দিতাম। হয়তো এখন সে ভেঙে পড়েছে। এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল। হামান বলল, বেগম সাহেবা, আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি তার কথা না মানায় তিনি বাধ্য হয়ে আপনাকে বন্দী করেছেন। এখনো সময় আছে, আপনি যদি তাকে খোদা মানেন তবে সবকিছু আগের মতো হয়ে যাবে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের চোখে চোখ রেখে বললেন, হে আমার স্বামী, যে নিজের অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায়, সে আজ আমাদের দেখতে এসেছে। তবুও আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো। ফেরাউন বলল, আসিয়া, তুমি আমার স্ত্রী, আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে করেছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তবুও আমি তোমাকে কেন বন্দী করেছি তাও তুমি জানো। আমার আর কোনো পথ খোলা ছিল না, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো, আমাকে খোদা মানো। আমি তোমাকে এখনই মুক্তি করে দেব। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর ঈমান আরো দৃঢ় হয়েছিল। তিনি নির্ভয়ে বললেন, দেখো, তুমি ফেরাউন হতেই পারো, কিন্তু আল্লাহ হতে পারো না। তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্টি। তোমারও মা বাবা আছে, তুমিও ক্ষুধার্ত হও, তুমিও ঘুমাও। কিন্তু কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে, কিন্তু আমি তোমাকে কখনোই খোদা মানতে পারি না। এমনকি আমার প্রাণ গেলেও আমি তোমাকে এই মিথ্যা কথা বলবো না। আমি আবারও বলছি, তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও। এবার সত্যিকারের হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি খুশি হয়ে তোমাকে বরণ করব। কিন্তু তুমি যদি তা না করো, তুমি মনে রেখো, আখিরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর নির্ভীক কথাগুলো যেন ফেরাউনের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল। প্রতিটি বাক্য ছিল তার সত্যের এক জ্বলন্ত শিখা, যা তার ক্ষমতার ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, হামান, অনেক বাড়াবাড়ি হয়েছে। এটাই আমাদের শেষ চেষ্টা ছিল। এখন স্পষ্ট যে এই নারী কখনোই আমার কথা মানবে না। যাও, ঘোষণা করে দাও, কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীর কঠিন শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি খুব ভয়ানক হবে। মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিমাণ কি হয়। এই কথা শুনে আসিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে। তিনি নিজেকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করলেন। রাত কেটে গেল, সকালের আলো ছড়িয়ে পড়ল। আজ সেই দিন, যে দিন একজন সত্য
সত্যিকারের ইমানদারের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। খোলা মাঠ, হাজার হাজার মানুষের ভিড়, শহরের প্রতিটি কোণ থেকে মানুষ এসেছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই জড়ো হয়েছে। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা ও তার নিরপরাধ সন্তানদের বন্দী করে মাঠে আনা হয়েছে। চারিদিকে নিস্তব্ধতা, পরিবেশ ভয়ঙ্কর। সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে। তখন ফেরাউন ও তার উজিররা সেখানে পৌঁছালো। ফেরাউন শেষবারের মতো নিজেই হযরত আসিয়াকে বলল, আসিয়া, এখনো সময় আছে, আমি তোমাকে সর্বশেষবার বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হযরত আসিয়া মুচকি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখি, আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো। ফেরাউন গর্জে উঠল, আসিয়া, তুমি কি জানো কার সামনে কথা বলছো? আমি কে তা কি তুমি বুঝো? আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুচকি এসে বললেন, হ্যাঁ, তা খুব ভালো করেই জানি, তুমি আর আমি দুজনেই আল্লাহ তাআলার সৃষ্টি। ফেরাউন আবার বলল, তোমার এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মানো, আমি তোমাকে ছেড়ে দেব, নইলে তোমার মৃত্যু নিশ্চিত। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা শান্তভাবে বললেন, আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না, বরং আমি তো কবে থেকে আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছুঁয়ে গেল। সে তার সৈন্যকে আদেশ দিল, এই নাফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বন্য পশুদের হাতে ছেড়ে দাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে তোমার কাছ থেকে একটি জান্নাতের ঘর দেখাও, আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন, তেল গরম করো, একটি কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিরাট কড়াই এনে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো। বাষ্প উঠছিল, জ্বলন্ত গরম অনুভব হচ্ছিল, লোকজন কাঁপতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। তার নিরপরাধ সন্তান ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি আমাদের জন্যই গরম করা হচ্ছে? হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের মাসুম মুখ দেখলেন, তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুচকি হেসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয় পেও না, আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই। আমরা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এখন আমরা তার কাছেই যাচ্ছি। দেখো, জান্নাতের ফেরেশতারা তোমাদের ডাকছে, আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে। ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন, যদি তুমি আমাকে এখনো খোদা না মানো, তবে তোমাকে এবং তোমার সন্তানদের এই ফুটন্ত তেলে ফেলে দেব। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা নির্ভয়ে বললেন, হে ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবে থেকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদের ডাকছেন। একথা শুনে ফেরাউনের উন্মাত্ততা আরো বেড়ে গেল। সে রেগে জল্লাদকে বলল, জল্লাদ, এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই ফুটন্ত তেলে ফেলে দাও। আদেশ পাওয়া মাত্র জল্লাদ একে একে হযরত আসিয়ার নিরপরাধ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারিদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ঈমানে একটুও কমতি হলো না। এখন শুধু একটি ক্ষুদ্র শিশুই বাকি ছিল। সে ভয়ে তার মায়ের সাথে লেপ্টে গেল, যেন সে বুঝতে পারলো এখন তার পালা। জল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে মাসুম শিশু তার মায়ের সাথে লেপ্টে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো। ক্ষুদ্র শিশুটি ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না যে ফেরাউন একটি পাষাণ হৃদয়ের জালিম। তার বুকে রহম নেই, তার বুকে কোনো মায়া নেই। ফেরাউন সে শিশুটিকে নিজের হাতে তুলে নির্মম ভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরেও হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর মুখে ঈমানের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা নির্ভয়ে বললেন, কখনোই না, আমি তোমাকে আমার ইলাহি মানব না। কোনো বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারে না যে তুমি খোদা। তুমি একজন জালিম, তুমি একজন খুনি বাচ্চা, যা করার তাই করো।
আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না। আমার দুনিয়াতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে আছি। এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার উজ্জ্বল ঈমান মানুষকে বিপদের দিকে নিয়ে যাবে। সে জল্লাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জল্লাদ, দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর এবং নির্মম। মানুষ দেখুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জল্লাদ এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত পা এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল। দেহ জ্বলতে লাগলো, ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল। কিন্তু এই কষ্টের মধ্যেও আসিয়ার জিহ্বায় ছিল একটি দোয়া, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও। আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল, এখন বলো আমি বড় না আল্লাহ বড়। হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা নির্ভয়ে বললেন, আমার আল্লাহই সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকারের মালিক হলেন আল্লাহ তাআলা। অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহিনী নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল, সাথে সাথে তার রূহ এই দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের মেহমান হয়ে গেল। তার আত্মত্যাগ, তার ঈমানের দৃঢ়তা যুগে যুগে সকল মুমিনদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। বন্ধুরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর আত্মত্যাগ, ধৈর্য এবং আল্লাহ তাআলার প্রতি তার অবিচল ঈমান আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস। ফেরাউনের মতো এক শক্তিশালী জালিমের সামনে দাঁড়িয়েও তিনি সত্যের পথে অটল ছিলেন, যা প্রমাণ করে ঈমানের শক্তি কতটা প্রবল হতে পারে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা এর জীবন থেকে আমরা শিখি যে পরীক্ষা যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে বিজয় আসবেই। তার এই মহান আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। প্রিয় দর্শক, গল্পটি থেকে আপনারা কি শিখলেন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এমন আরো ইসলামিক গল্প এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।